আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৮ জুন বুধবার, সপ্তমী তিথি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, প্রীতি যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে জীবনে উন্নতি করবেন, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিন আমি এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য। কারণ প্রত্যেকটা দিন যে ভালো চলবে একদম সঠিক নয়। কখনো খারাপ, কখনো ভালো, এটা কিন্তু আমাদের সমস্তটাই মানিয়ে নিতে হয়। তাই কোন কোন রাশির আগামীকাল ভালো থাকবে, কোন কোন রাশির আগামীকাল খারাপ থাকবে, আমার জানানোর ডিউটি, আমি জানানোর চেষ্টা করি। তারপরের দায়িত্ব আপনাদের। আপনি যদি জানতে পারেন আপনার সময়টা ভালো, আপনি সেইভাবে চলতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার সময়টা খারাপ, তাহলেও কিন্তু আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার খারাপ সময়টাকে দূরে সরাতে পারবেন। এটা সম্ভব। তাহলে কি হলো? আপনি এই প্রোগ্রামটা দেখলেন, আপনার পজিটিভ থাক বা নেগেটিভ, সবটাই আপনি পজিটিভ করে নিতে পারবেন। আর যদি আপনি না দেখেন প্রোগ্রামটা, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার ভালোটা তো অবশ্যই মিলুক না মিলুক অসুবিধার কিছু নেই। কিন্তু খারাপটা যদি আপনার থাকে, সেটা আপনার সঙ্গে ঘটবেই। কারণ আপনি অ্যালার্ট থাকবেন না। সে জায়গায় আপনি অনেকটাই ক্ষতির মুখে পড়বেন। তাই এই প্রোগ্রামগুলো দেখার মানেই হচ্ছে আপনি সেফ থাকা। আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। যদি কেউ মনে করেন উনি যা বলছেন, আমার রাশি আছে, আমি সব পেয়ে গেছি, ভুল করবেন। যদি আপনি এটা মনে করেন যে উনি যে রাশির কথা বলছে সেই রাশি তো আমার, তাহলে আমি একটু অ্যালার্ট থাকি। আপনি সঠিক। তাই আমি সবসময় বলি, আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনার সঙ্গে ঘটবে তা কিন্তু নয়। আমি যে কথাগুলো বলছি আপনি শুনে চললে আপনার সঙ্গে ঘটবে। অর্থাৎ এখানে আপনার বড় একটা ভূমিকা অবশ্যই আছে। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সরাসরি সামনাসামনি বসে কথা বলতে চাইছেন বা যারা ভীষণ সমস্যায় আছেন, তাদের জন্য এখন আমি আলোচনা করে অ্যাড্রেস দুটো বলব। অর্থাৎ আমার সাথে আপনারা অ্যাভেলেবল দেখা করতে পারবেন না, অর্থাৎ চেম্বার নেই। অনেকেরই প্রশ্ন চেম্বার কোথায়? আমার কোনো চেম্বার নেই। দুটোই আছে মন্দির, একটা তারাপীঠ, একটা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আপনারা অনেকেই জানেন। এবং এই ১০ মহাবিদ্যা কালীবাড়িতে কৃষ্ণ কালী মায়ের উদ্বোধন অলরেডি হয়ে গেছে। অনেক অতিথি বিশেষ ব্যক্তিগণ এসে এটাকে উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠান আপনারা অনেকেই দেখেছেন। ফেসবুকের মাধ্যমেও অনেক আ ফেসবুকেও হচ্ছে তাদের, যারা আসছেন তাদেরও। তাই সেখানে আপনারা কিন্তু একটু ফলো করলে পেয়ে যাবেন উদ্বোধন কারা এসে করেছে দেখতে পাবেন। অর্থাৎ যারা কৃষ্ণ কালীমা অরিজিনাল দেখতে চাইছেন, তাদের আসতে হবে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, অর্থাৎ আমার মন্দিরে। এবং তার সাথে যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, সেটাও সম্ভব। সেক্ষেত্রে আপনাকে ৩ দিন আসতে হবে সপ্তাহে। সোমবার, মঙ্গলবার, বুধবার। তবে এই প্রোগ্রামটা দেখে ধরুন আজ আপনি দেখছেন, ভাবছেন যে এই তো সামনের সোমবার, মঙ্গলবার যাবো, সেটা করবেন না। এই মাস বন্ধ থাকবে। কারণ আপনাদের অনেকেরই জানা যে অমাবাচী চালু হয়ে যাচ্ছে ২২ তারিখে। অর্থাৎ এই অমাবাচীতে সমস্ত রকম মানে চেম্বার যেটা আমি বসি, যেটা বলি, তারাপীঠ এবং আমার মন্দির দুটোই কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ আবার জুলাই মাসের থেকে সব ঠিকঠাক থাকবে। তাই জুলাই মাসের থেকে আপনি আমার মন্দিরে সোমবার, মঙ্গলবার, বুধবার চলে আসতে পারেন। সামনের সোমবার, মঙ্গলবার, বুধবার বন্ধ থাকবে এবং তারাপীঠেও পাবেন না। তারাপীঠের ক্ষেত্রেও কিন্তু মাসে ২ বার হয়, শুরু এবং শেষ। সেক্ষেত্রে বলব, যদি মনে হয় আপনি তারাপীঠ দেখা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে WhatsApp এ এসে ভয়েসে বা লিখে বলতে হবে। অ্যাড্রেস পেয়ে যাবেন, কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। যদি মনে হয় আমার মন্দিরে এসে দেখা করতে চাইছেন, নদীয়া, বীরনগর, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু WhatsApp এ ভয়েসে বা লিখে বলতে হবে। আপনি কিন্তু অ্যাড্রেস পেয়ে যাবেন। বাস এইভাবে আপনি আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমি শুধু মায়ের দর্শনে আসবো, কৃষ্ণকালী মা, আমার জবা মা, যেটা ১০ মহাবিদ্যা, মায়ের ১০ টা রূপ দেখবেন, একদম দরজা খোলা আছে। আপনারা সকলেই আসতে পারেন। এবং এই ফেক কৃষ্ণকালী আপনাদের মাথায় চেপে গেছে। যে কারণে এই কৃষ্ণকালী মায়ের দর্শন আপনাদের আমি করানোর জন্য আমার মন্দিরে মাকে আ এনে বসালাম। অর্থাৎ সকলের মঙ্গল, অবশ্যই কৃষ্ণকালী মা আমাদের সকলের মঙ্গল চায়। সকলের জন্য, কারণ কৃষ্ণকালী আমরা জানি কালী মানেই উগ্র, কালী মানেই কিন্তু একটা ভয়ানক। কৃষ্ণকালী কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলে। তো সেক্ষেত্রে সংসারের মঙ্গল, সকলের ভালো,
সেই কথা মাথায় রেখে কৃষ্ণকালী মাকে আমার মন্দিরে এ বসানোর উদ্যোগ নিয়ে এবং অলরেডি সেটা হয়েও গেছে। তাই আপনারা যদি মনে হয় যে একটু কৃষ্ণকালী মাকে দর্শন করব, আসতে পারেন। একদম ওয়েলকাম আপনাদের জন্য। এবার যেটা বলব, আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে প্রত্যেকটা দিনই আমি আলোচনা করি। শুধু আপনাদের বোঝার স্বার্থে। একদম মেষ থেকে মীন একেকটা রাশি ধরে, ধরে কিন্তু আমি বলি। সেইভাবে যদি আপনারা চলতে পারেন দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকবেন। পজিটিভ গুলো অবশ্যই কাজে লাগবে এবং নেগেটিভ গুলো আপনি আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। মেষ রাশির জন্য বলব অবশ্যই ভালো সময় থাকছে। মেষ রাশির জাতক-জাতিকাদের আমি অ্যালার্ট করব চোখ কান খোলা রাখার জন্য। কারণ হঠাৎ করেই কিছু, কিছু সুযোগ আসবে যেটা আপনি যদি গুরুত্ব না দেন হাতছাড়া হয়ে যাবে। আমি সবসময় বলি আপনার ভালো আছে আপনি ঘরে শুয়ে বসে থাকবেন ভালোটা কিন্তু হবে না। আপনার ভালো সময় আছে আপনি যদি অ্যালার্ট থাকেন, পরিশ্রম করেন সেটার থেকে কিছু বেনিফিট পেতে পারেন। তাই অ্যালার্ট থাকা অবশ্যই কিন্তু আপনার প্রয়োজন। এরপর বিষরাশি, বিষরাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না আগামীকাল। অনেকটাই হিসাব করে আপনাকে পা ফেলতে হবে। তা না হলে আপনার কিন্তু বিপদ হতে পারে। নানাভাবে পিছিয়ে পড়তে পারেন। সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। আমার কাজটা অ্যালার্ট করা। এরপর অবশ্যই আমি বলব মিথুন রাশির কথা। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু মিশ্র ফল দেবে ভালো এবং মন্দ। অর্থাৎ আপনার সময় যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে এবং হঠাৎ করেই আবার খারাপও হয়ে যেতে পারে। বেফালতু খরচ, উটকো ঝামেলা। তাই এটা কিছুটা আপনার উপরে নির্ভর করবে। কর্কট রাশির দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনার সময় কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো। যেকোনো কাজে আপনি কিন্তু সাকসেস পাবেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানাভাবে কিন্তু সুযোগও আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই আমার কাজটাই হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকলে অবশ্যই দেখবেন সবকিছু কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন এবং অবশ্যই সেটা পজিটিভ। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের সাথে অনেক কিছু ঘটবে যেটা পজিটিভ। আর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের কিছু স্বপ্ন যেটা বহু দিন ধরে চেষ্টা করেছেন সেটা পূরণ হতে পারে। তাই আপনার স্বপ্ন পূরণ হবে যদি আপনি চেষ্টা করেন তো যদি আপনি সিংহ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন। তাই চোখ কান খোলা রাখার কথা বলব, অ্যালার্ট থাকার কথা বলব। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। আপনার সময়টা অত্যন্ত শুভ। কন্যা রাশি শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আ নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে। সকলের কাছ থেকে দেখবেন আপনি একটা ভালো ব্যবহার যেটা আপনার বাড়ির অনেকেরই ব্যবহার আপনার জন্য খারাপ ছিল, সেগুলোও কিন্তু আপনি লক্ষ্য করবেন যে ব্যবহারটা আপনার জন্য স্পেশাল কিছু হচ্ছে। অর্থাৎ আপনার সময় বদলাচ্ছে। সেটা কিন্তু আপনি আগামীকাল ফিল করতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সময়টা আপনার জন্য যথেষ্টই শুভ। তুলা রাশি অনেকটা চাপের মুখে থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদের শত্রু বৃদ্ধি পেতে পারে। নানাভাবে আপনি পিছিয়ে পড়তে পারেন। আপনার জীবনে হঠাৎ করে একটা ঝড় চলে আসতে পারে। নানাভাবে আপনাকে পিছিয়ে ফেলার জন্য। যে কারণে আমার এই আলোচনা অ্যালার্ট করা। আপনি অ্যালার্ট থাকলে এগুলো সবটাই কিন্তু কন্ট্রোল করতে পারবেন, সামলাতে পারবেন। তাই অ্যালার্ট করার কাজটাই আমি করি, তারপরে দায়িত্ব অবশ্যই আপনার। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু প্রাপ্তি করতে পারে। তাই বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বলব, অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার সঙ্গে অনেক কিছু ঘটছে যেটা আপনার জীবনে একটা হেল্পফুল হতে পারে এবং আপনার ভাগ্যের পরিবর্তনও ঘটে যেতে পারে। তাই আমি অ্যালার্ট করব, চোখ কান খোলা রাখুন। আপনার সাথে যদি কোনো সুযোগ বা কেউ যোগাযোগ করে সেগুলোকে কাজে ব্যবহার করুন। কারণ আপনার আর্থিক উন্নতি কিন্তু অবশ্যই হবে। এরপর ধনুরাশি, ধনুরাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকছে। ধনুরাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো। অর্থ হাতে এসে ধরা দেবে। নানাভাবে কিন্তু আপনি উপকৃত হবেন। কারণ আপনার সময়টাও যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল। মকর রাশির জন্য শুভ। মকর রাশির জাতক-জাতিকারাও কিন্তু নানাভাবে আর্থিক উন্নতি করবে। কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দেবে। তাই অবশ্যই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং চেষ্টা করুন, পরিশ্রম করুন। সবটাই কিন্তু আপনার জন্য পজিটিভ থাকছে। কারণ সময়টা অত্যন্ত শুভ। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন
আপনার সঙ্গে অনেক কিছু ঘটছে। তবে আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। আপনার পৈতৃক সম্পত্তি থেকে অর্থ পেতে পারেন, রাস্তায় পড়ে পেতে পারেন বা ফাটকা থেকেও অর্থ আসতে পারে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু এগুলো আপনি ফিল করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে আমি বলছি আপনার সাথে মিলবে তা কিন্তু না। কোনটাই খুঁজে পাবেন না। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন। হ্যাঁ, মাঝে একটা রাশি মকর রাশি বলা হয়নি। মকর রাশি অনেকটাই সাবধান থাকবেন। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু বিপদ হতে পারে। অ্যাক্সিডেন্ট হতে পারে, চোট লাগা, আঘাত লাগা বা বড় ধরনের স্বাস্থ্য খারাপও কিন্তু হতে পারে। ঠিক মীন রাশির জন্যও আমি বলব সর্বশেষ মীন রাশি ১২ টি রাশির মধ্যে মীন রাশিরও কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে। বদনাম, সমালোচনা হবে। আপনার অর্থ নষ্ট হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার কিন্তু ডাউন চলতে পারে। এই আলোচনাগুলো করা মানেই যে এগুলোই আপনার সঙ্গে ঘটবে তা কিন্তু না। আপনি এগুলো বদলাতে পারবেন। আপনি অ্যালার্ট থাকলেই বদলাতে পারবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাটা কেন বলি? আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই অ্যালার্ট থাকুন। অবশ্যই আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। ভালোটা অবশ্যই আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। নেগেটিভ গুলো আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই যে মেষ থেকে মিন ১২ টি রাশি নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে 50% জাতক-জাতিকাদের মিলবে। আর 50% জাতক-জাতিকাদের কিচ্ছু মিলবে না। আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার। কি ভুলভাল করছে এগো ভয়তে না শরীর শুরু পর্যন্ত মেরেছে। কিচ্ছু ভুলভাল করে। মকর কও না, মিন কও না, আজকের রাশি বলতে গিয়ে ভুলে যাও, আজকের রাশি বলি তো হচ্ছে তো কি কি শুরু করছে? 2 দিন বন্ধ বন্ধ 2 দিন এমনি রিপোর্ট করে না, কারণ যখন রিপোর্ট করে ভুল ভাল বকে। আর এটা কি ধরনের কথা? 11 নম্বরে কি